আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতে আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো 10 দিনের ছুটি নিয়ে গভীর পর্যালোচনা। কি বয়ানটার নাম? 10 দিনের ঈদ ছুটি নিয়ে গভীর পর্যালোচনা। তো বন্ধুগণ, কয়েকদিন আগে এর উপর একটা ভিডিও দিয়েছি, আবারও দিতেছি, কারণ এটা ব্যাপক সাড়া পাইছে। অসংখ্য মানুষে দেখছে, বলছে যে হ্যাঁ, আপনার ধারণা ঠিক আছে, আপনি আরও দেন, তাতে উপকার হবে। তো ঠিক আছে, দেই। তো বিষয়টা কি? বিষয়টা হলো এই যে সামনে যে কোরবানির ঈদ আসতেছে, 10 দিন সরকারি ছুটি। সরকারি ছুটি মানে সাথে সাথে বেসরকারিও যত অফিস আদালত আছে বন্ধ থাকবে, আন্তর্জাতিক ট্রেড বন্ধ থাকবে, তারপরে দেশের কর্মকাণ্ড বন্ধ থাকবে, ব্যবসা বাণিজ্য সবই বিধ্বস্ত অবস্থায় থাকবে। থাকা যায়, এগুলো বন্ধ করে 2-1 দিন থাকা যায়, 3 দিন, কিন্তু বেশি তো টাইম মনে হয়। এই বিষয়ে তো প্রথম যে আলোচনাটা, এতে যে কী ক্ষতিটা হবে সেটা বলতেছি। জরুরি পরিষেবা। জরুরি পরিষেবা নামে একটা জিনিস আছে বিভিন্ন জিনিস সেখানে। তার মধ্যে অন্যতম হলো হাসপাতাল বা ক্লিনিক, ফায়ার সার্ভিস, জরুরি মালামাল সরবরাহ। তারপরে অনেক সময় আছে না, বিভিন্ন মানুষ টানুষ মারা যায়, ওই সে একটু দূরে থাকে, সে যাইতে হবে, ইত্যাদি ইত্যাদি আরও আছে। তবে এতদিন যদি বন্ধ থাকে, তাইলে তো কর্মীরা সব ছুটিতে চলে গেছে। কর্মীরা মানে ওই যারা চাকরি টাকরি করে আর কি, ছুটিতে চলে গেছে। কোথায় গেছে? অবস্থার উপরে নির্ভর করে। তারা যারা অনেক ভালো অবস্থার, যেহেতু 10 দিন ছুটি, তারা অনেকে বিদেশ ভ্রমণে চলে গেছে। কেউ ওই টুরিস্ট হয়েছে, বিভিন্ন পর্যটন কেন্দ্রে চলে যাবে। আর ঢাকা শহর এবং অন্যান্য শহর ছেড়ে তো প্রায়ই তো গ্রামের বাড়িতে যাবে, সিংহভাগই গ্রামের বাড়িতে যাবে। যে তাইলে এই যে জরুরি যেগুলা পরিষেবা, যদি আগুন ধরে বা রোগী তো অ্যাক্সিডেন্ট হয়, কঠিন রোগ হয়, অনবরত হাসপাতালে নেওয়ার দরকার পড়ে। প্রত্যেকটা বড় বড় হাসপাতালে মেলার মতো ভিড় জমেই থাকে, মেলার চেয়েও বেশি ভিড়। তাইলে এগুলো তখনও থাকবে, রোগ তো আর কখনো বাদ থাকবে না। তাইলে এই যে পরিষেবাটা কইবেন যে এগুলার জরুরি বিভাগ খোলা থাকে। জরুরি বিভাগে ওই 2-1টা নার্স থাকে, 2-1জন ডাক্তার থাকে নামে মাত্র। আসলে সব ছুটিতে যায়। অন্যরা ছুটি কাটালে তারা কাটাবে না কেন? তে এই প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে এই 10 দিন ছুটি থাকলে, এই জরুরি পরিষেবার ইত্যাদি। তারপরে হইল কর্মজীবীর দুর্দিন। কর্মজীবী কারা? কর্মজীবী তো সবাই, কিন্তু গরিব শ্রেণী যারা ওই ডেইলি আনে, ডেইলি খায়, ডেইলি রোজগারে, বিভিন্ন শ্রেণীর, এই দেশের বেশিরভাগই ওই শ্রেণীর, বুঝলেন না? এই ছোটোখাটো ব্যবসা, ফুটপাতের কোন, রাস্তাঘাটের কোন, ভ্যানের কোন, আরও যত আছে ব্যবসা বাণিজ্য, ডেইলি রোজগারি। তারপরে নাপিতের ব্যবসা কোন, অর্থাৎ ডেইলি খাইলেও তো অনেক পরিবহনের সাথে জড়িত, বড় পরিবহন, ছোট পরিবহন, সবই যদি ডেইলি রোজগারি। আরও আছে ওই মাছ কিনে, মাছ মেরে মাছ বিক্রি করে, তারপর মুরগি আছে না, এইরকম আছে। তারা তো ওই অফিস আদালত সব যদি খোলা থাকে, স্কুল কলেজ সব খোলা থাকলে মানুষের সমাগম চতুর্দিকে বেশি থাকে, তখন তাদের রোজগারটা ভালো হয়। আর 10 দিন যদি বন্ধ থাকে সব, তাইলে তো মানুষ তো সব বিভিন্ন জায়গায় চলে গেছে, দেশের সেই প্রত্যন্ত এলাকায় চলে গেছে, বিদেশে চলে গেছে, একেবারে ছুটি পাইয়া একেবারে শুয়ে রয়েছে। তাইলে এই যে কর্মজীবী মানুষের যে কাজ, এটা তো কমে যাবে। তারা কি করে খাবে সেটা ভাবা উচিত ছিল। 3 নম্বর কি? 3 নম্বর হইল ফল ব্যবসায়ী, ফল উৎপাদনকারী, ফল চাষির দুর্দিন। ফল চাষি মানে ওই সময়টা থাকবে হলো আমের ভরা মৌসুম, কাঁঠালের ভরা মৌসুম, আরও কিছু ফল আছে, জাম টাম আছে, আরও আছে। এগুলো পেকে যাবে, গরমের মধ্যে পেকে যাবে। এগুলোর মেইন বাজার হইল ঢাকা শহর এবং অন্যান্য বড় শহর, ফলে কিন্তু গ্রামে। মানে ঢাকা শহর তো প্রায় জনশূন্য,
সিংহভাগ মানুষই বড় বড় শহরের গ্রামে চলে গেছে বা অন্য জায়গায় চলে গেছে। তাইলে এই যে তারা বাজারটা হারাবে রব ব্যবসার সময়, ফল টলিবার যদি না পচে, তাদের যদি মাথায় বাড়ি না হয় তখন বললেন, তাইলে তাদের সর্বনাশ করা হলো। তারপরে আসলো আপনার অর্থনীতির দুর্দিন। আন্তর্জাতিক যে ট্রেড আছে এটা চলে, এটা এতদিন বন্ধ, একটানা 10 দিন বন্ধ। তাইলে আর অন্যান্য ব্যবসা বাণিজ্য বন্ধ, বড় বড় মার্কেট যা আছে ছোট মার্কেট সবই তো বন্ধ। তাইলে এই যে ব্যবসার চরম ক্ষতি, আন্তর্জাতিক থেকে দেশীয় অভ্যন্তরীণ সব ব্যবসা বাণিজ্যের চরম ক্ষতি। এমনি যদি একদিন হরতালে ডাকে, আগে বিরোধীরা হরতাল ডাকতো না, সবসময় 1 দিন 2 দিন 3 দিন একেবারে সমালোচনার ঝড়। কি ঝড় যে এত ক্ষতি হইলো, অত ক্ষতি হইলো, এত লক্ষ কোটি, এত হাজার কোটি, এত কোটি টাকা ক্ষতি হইলো একদিনে। কিন্তু এখন যে 10 দিন ছুটি, এখন আর ক্ষতি নাই, এখন ওই বিষয়ে মাথা ব্যথা নাই। তারপরে কি লেখাপড়ার বিঘ্ন ছাত্রছাত্রীদের। কইতে পারেন যে ঈদের মধ্যে তো এমনি অনেক দিন বন্ধ থাকে, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান থাকে এত বন্ধ থাকে না, যেমন মেডিকেল আছে, তারপরে বুয়েট আছে, এইরকম গুরুত্বপূর্ণ অনেক আছে, সেগুলো এত বন্ধ থাকে না, সীমিত বন্ধ থাকে, বুঝলেন না। তারপরে ছাত্ররা তো শুধু এই প্রতিষ্ঠানে পড়ে না, তারা অনেকেই টিউশনি করে, ওই বাসায় গৃহশিক্ষকের কাছে পড়ে। অনেক গৃহশিক্ষক তো চলে যাবে, ওই ছুটিতে চলে যাবে, বাড়িতে চলে যাবে। তারপরে ওই যে কোচিং সেন্টার থাকে, মানে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে 10 দিন একটা না যদি বন্ধ থাকে, তাহলে তো ছাত্রছাত্রীদের তো 12টা বেজে যাবে, বুঝলেন না। তো ইত্যাদি তে বন্ধ ছিল আগে ছিল কোনো এক সময় মাত্র 1 দিন বন্ধ ছিল, শুধু ঈদের দিন, তারপরে 2 দিন ঈদের দিন, তার আগের দিন, তার পরের দিন, এইটাই হলো দীর্ঘদিন চলছে। আমার জীবনও সেই পাকিস্তান আমলে দেখছি, বাংলাদেশ আমলে দেখেছি দীর্ঘদিন। এই 10 দিন যে ছুটি জীবনে কোনো দিন দেখিনি, কল্পনাও করিনি। 3 দিন বন্ধ ছিল, সাথে যদি অন্য বিশেষ বন্ধ থেকে থাকে আগের থেকে সরকারি, সেটা ভিন্ন কথা, কিন্তু এবার হইলটা কি 10 দিন ছুটি। কাজেই সর্বদিক থেকে আমি সব আলোচনা করলাম না ছোট্ট সময়ের ভিডিওতে, আরও বহু ক্ষতি আছে জাতির। এতদিন যদি বন্ধ থাকে, সব পুরা জাতিটাই স্থবির হয়ে যাবে, পুরা জাতির রুজি রোজগার, মানুষের অর্থনীতি, লেখাপড়া, জরুরি পরিষেবা সহ সব স্থবির হয়ে যাবে, জাতির প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে, জাতি পিছিয়ে যাবে। তাই এখনও ঈদের সময় আছে, আপনারা দয়া করে এই 10 দিন ছুটি না দিয়ে ছুটিকে দয়া করে কমান, জাতিকে বাঁচান। তে ভালো থাকুন বন্ধুগণ।